আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে পাঠিয়েছেন উদ্দেশ্য একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি হিসাবে আমি তোমাদেরকে পাঠাইছি। পাঠানোর উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব ইবাদত করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য। সম্মানিত মুসলিম সাহেবান, আমরা আমাদের বাংলাদেশ বন্যায় প্লাবিত দেশ, নদী নালার দেশ, খাল বিলের দেশ। বিশাল আকারে আমরা খবরে সকলেই দেখতে পাচ্ছি, আজকে বন্যায় প্লাবিত মানুষ, পিতাহারা, মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই, সামনে কোনো খাবার নেই, যা কিছু আছেন সব বন্যার পানি ভাসিয়ে নিয়েছে। সেই বন্যা বাংলার জমিনে কারা পাঠাইল? এই ভারত, গুজরাটের কসাই সেই মোদী সরকার। বাংলাদেশের যারা বিগত 15 থেকে 1550 বছর শাসন করেছে, দেশটাকে লুটে পুটে খেয়েছে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়া, তারা বিদেশে বাড়ি গাড়ি তৈরি করেছে। একটা কথা মনে রাখবেন, সম্মানিত তাওহীদি জনতা, ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। এই পৃথিবীতে যত জালিম স্বৈরাচার শাসক এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নাস্তে নাবুদ করে দিয়েছে। আল্লাহর জমিনে অহংকারী তারা কেউ টিকে নাই। ফেরাউন 1 ঘন্টা আগে জানতো না তার ক্ষমতা চলে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। ফেরাউন 1 ঘন্টা আগেও জানতো না, নমরুদ 1 ঘন্টা আগেও জানতো না তার ক্ষমতা তছনছ হয়ে যাবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বারবার বলেছেন আমি পালাবো না, কিন্তু সেও 1 ঘন্টা আগে জানতো না যে বাংলাদেশ দেখে পিছনের দরজা দিয়ে সে পলায়ন করতে হবে। আজকে সেই ভারতে গিয়েও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সেই ভারতে গিয়ে এমন ভাবে চক্রান্ত ষড়যন্ত্র করতেছে, সেই গুজরাটের কসাই মোদী, এই হাসিনাকে কিন্তু আমেরিকা ঠাঁই দেয় নাই, কোন দেশে সে স্থান পায় নাই। সেই কসাই মোদী তাকে ঠাঁই দিয়েছে। এবং ভারতের এজেন্ট দিয়া বাংলাদেশের নিরহ মানুষকে পাখির মতন গুলি ধরে মেরেছে। আমরা যখনই আলেম ওলামা প্রতিবাদে যখন রাজপথে বেরিয়ে এসেছে, অসংখ্য মিডিয়া তাদেরকে জঙ্গি বলে উপাধিত করেছে। যখন আমজনতা, ছাত্র জনতা মাঠে নেমেছে, কোটা সংস্কার আন্দোলনের সংস্কার করতে গিয়া আন্দোলনে নেমেছে, রাজপথে নেমেছে, তখন আর জঙ্গিবাদী হওয়ার টাইম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালিম স্বৈরাচার শোষণমুক্ত সেই জালিমের শাসকের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন।
আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয় নাই। তারা নদী মধ্যে বাদ দিয়ে শুকনা সিজনে তারা কিন্তু এই ফারাক্কার বাদ করে ছাড়ে না, নদীর বাদ যখন বর্ষা আসে তখন ছেড়ে দেয়। এই বছর কি করলো, তারা যখন ভারতীয় সংস্কৃতি, ভারতীয় জি বাংলা, ভারতীয় ওই সংস্কৃতি যখন মানুষকে আপনার নোংরা করতে পারলো না, পথ প্রশ্ন করতে পারলো না, তখন অ্যাকশন চালাইল অগ্নি অস্ত্র। অগ্নি অস্ত্র দিয়েও যখন এই ছাত্র সমাজকে জানাইতে পারল না, তখন সেই ভারতে গিয়া এখন বর্তমানে বাংলাদেশে পানির যুদ্ধ করতেছে। বাদকে ছেড়ে দিয়ে বাংলাদেশকে বিপদগ্রস্ত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, দেখতেছেন। বাংলাদেশে তো কয়েকটি জেলায় বন্যা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেট, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, কুমিল্লা, অসংখ্য মানুষ আজকে বিটাহারা শূন্যহারা হয়ে গেছে। বাংলাদেশে যখন সরকার পরিবর্তন, অন্তর্বর্তীকালীন সরকার, ওরা দেশ থেকে পালানোর পর যখন বাংলাদেশে এমন একটা সুন্দর পরিস্থিতি দেখছে, তাদের সহ্য হলো না, তখন সেই নদীর বাঁধকে ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে পানি দিয়ে ডুবাই মারতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, বাংলাদেশে কয়েকটি জেলায় বন্যা হয়েছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সারা বিশ্বব্যাপী বন্যা হয়েছিল। সেই পানি কোথায় গিয়েছে? আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমে সেই পানি চলে গিয়েছে। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। জালিমরা যা করে তোমরা আল্লাহকে বেখবর মনে করো না, যে আল্লাহ পাক দেখছেন না, আল্লাহ পাক ইহার বিচার করবেন না। অবশ্যই করবেন এবং করেছেন। দেখেন, যাদের ক্ষমতার এত প্রভাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা, তাদের কাছ থেকে ক্ষমতা যাওয়ার পর একটি ঘন্টা বাংলাদেশে টিকতে পারে নাই। ঠিক না ঠিক? কিন্তু আমরা বিগত 15-16 বছর যাবৎ কঠিন জুলুম নির্যাতনের সম্মুখীন হয়ে মোকাবেলা করে বাংলার মানুষ এখনো টিকে আছে। 15 বছর আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আর তাদের ক্ষমতা যখন চলে গেল, 1 ঘন্টাও বাংলার জমিনে টিকতে পারে নাই। আল্লাহ পাক দেখায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে, সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো আর অসৎ কাজে প্রতিযোগিতা করো না। সৎ কাজে প্রতিযোগিতা করো। কথাটা কার? আল্লাহ। আগে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। সৎ কাজে প্রতিযোগিতা। বাংলার মানুষ আজকে বন্যা কবলিত, বন্যা আক্রান্ত এলাকাগুলিতে
মানুষ তাদের সাহায্যে এই বাংলার যুবক ছাত্র সমাজ এবং সকলেই মিলে তাদের দানের হাতকে প্রশস্ত করে দিয়েছে এবং তাদের সাহায্যে এগিয়ে যেতেছে। আমাদের সাতগাঁও ছেলেরা ইনশাল্লাহ টাকা পয়সা উঠাচ্ছে, মনে হয় 70,000 টাকার মতন গতকালকে আমি নিউজ পাইলাম উঠেছে। তো আর একটা গ্রুপের সাথে তারা ত্রাণ সামগ্রী কিনে নিজেরাই নিয়ে যাবেন। গতকালকে যদি শুনলাম, আপনারা কিছু সাহায্য সহযোগিতা করবেন, কারণ সৎ কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কত টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজে প্রতিযোগিতা করো। আর মানুষের সাহায্যে এগিয়ে আসুন, আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাউকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, বিভিন্ন ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় কথাটা সুন্দর করে যে আমাদেরকে যে আল্লাহ পাক পরীক্ষা করবে, কেউ পরীক্ষা না দিয়া। একটা কথা জানবেন, যে জগতে পরীক্ষা নাই সেই জগতে কোনো পাস ফেল নাই, আর যে জগতে কোনো পাস ফেল নাই, পুরস্কারও নাই, তিরস্কারও নাই। আর যে জগতে পরীক্ষা আছে সেখানে পাস এবং ফেল আছে, আর যেখানে পাস এবং ফেল আছে সেখানে পুরস্কার আর পুরস্কার আছে। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা হলো পরীক্ষার হল, মানুষ হলো পরীক্ষার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, ভয়ের ভিতর দিয়া, ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ভয়, ক্ষুধা এবং জানের উপর, মালের উপর, ফসল নষ্টের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশন লাভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবাশশিরিস সাবিরিন, যারা সবর ইখতিয়ার করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তাদের জন্য সুসংবাদ যারা পরীক্ষা দিতে গিয়ে ধৈর্য ধারণ করে। কি করে? ধৈর্য ধারণ করে। এখন আল্লাহ পাক বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ভয় ভীতির মাধ্যমে। 15 বছর অথবা 15.5 বছর আমরা ভয় ভীতির মধ্যে ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয় এবং ভীতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা পরীক্ষা ছিল। কি ছিল? পরীক্ষা ছিল। ওয়াল খাউফি ওয়াল জু'i, তোমাদেরকে ভয়ের মাধ্যমে আমি পরীক্ষা করব এবং ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। আজকে যারা ক্ষুধার যন্ত্রণায়, আমরা চিন্তা করব একটি ভালো পোশাক পরার আগে। আমার বন্যায় প্লাবিত যারা ভাই বোন, তাদের পরনে আজকে পোশাক নাই। ঠিক না বেটি? তাদের সামনে আজকে খানা নাই। আমি ভালো পোশাক পরার আগে আমি চিন্তা করব, আমার ভাই না খেয়ে আছে, আমার ভাইয়ের পরনে পোশাক নাই, আমার বোনদের পরনে পোশাক নাই। ভালো পোশাক পরার আগে, ভালো বিছনায় শোয়ার আগে চিন্তা করব তাদের কথা। ঠিক না বেটি? সামনে ভালো খানা আসলে আমরা চিন্তা করব, আমার ভাই আমার বোন না খেয়ে আছে, খাবে তো ভালো, খাবে তো দূরের কথা, দিনের পর দিন না খেয়ে আছে, মাথা বোঝার মতো কোনো ঠাঁই নাই।
এমন অসহায় অবস্থা আছে, তখন যদি কোন মুসলমান নীরবতা পালন করে তাদের সাহায্যে যদি এগিয়ে না আসে, তখন সেই ব্যক্তি কখনো মুমিন দাবি করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন 40 বাড়ি পর্যন্ত তুমি ভালো খাবে, ভালো পড়বে, তোমার পড়শি, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী না খেয়ে থাকবে, তুমি কখনো মুমিন হতে পারবা না। তুমি ভালো পোশাক পরো, ভালো খাও, তোমার প্রতিবেশী না খেয়েছে, তুমি খবর নিলে না, তোমার মুসলমানিত্ব থাকবে না। তাহলে এখন বন্যায় প্লাবিত যারা, বন্যায় আক্রান্ত যারা বাড়িঘর ধসে গিয়েছে, তাদের সাহায্যে কি আমাদের যাওয়া দরকার কিনা? তাদের সাহায্যে আমাদের কি করা, কি ভূমিকা পালন করা দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান এবং মাল আমার রাস্তায় কুরবান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান আমার মাল, আমার জান এবং মাল দিয়া আমার রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। আজকে আমার যে ভাই না খেয়ে আছে, যে বোন না খেয়ে আছে, বন্যায় প্লাবিত আপনি আমি তো মার খুনে ঘুমিয়েছি, কোনো টেনশন নাই। যখন রাত হঠাৎ করে পানি আসলো, তিনি ওই লক্ষ্মীপুরের দিকে 20 ফুট উচ্চতা হয়ে পানি যখন আসতেছে, তখন মসজিদের মাইকে তাদেরকে অ্যানাউন্স করা হয়েছে যে বাড়ি ঘর ছেড়ে দিয়ে শুকনা টাকা আশ্রয় নিতে। তখন তো আর কিছু নিতে পারে নাই, শুধু জান নিয়েও বাঁচতে পারে নাই। বলা মাত্রই পানি এমন ভাবে এসেছে, তখন যে রুট গুলি ছিল, রুটের মধ্যে আগে পানি অথবা কমর পানি হয়ে গেছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যা দিয়ে, এটা একটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? পরীক্ষার সম্মুখীন হতে হবে মুসলমান। আজকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রাম মানুষ পরীক্ষা দিচ্ছে, আমাদের উপর যে আসবে না, আমাদের উপর যেমন দুর্যোগ আসবে না, এটা কি করে ভাবতে পারি? তাদের সাহায্যে যদি এগিয়ে যেতে পারি, তাদের সাহায্যে যদি আমরা দানের হাত প্রশস্ত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তারা আজকে না খেয়ে আছে, আলহামদুলিল্লাহ খবরে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী বাংলার যুবকেরা, ছাত্র সমাজ এবং তারা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে, আপনারা জানেন যখনই বন্যা আসে তখনই তারা তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এই বছর প্রচুর ভাবে দান করতেছে। জান আল্লাহর, মাল আল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করবেন। ভয় আসতে পারে, খোদার ভয়, এবং কি বিভিন্ন ভয় আসতে পারে। আমার সামনে বিপদ আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যদি হও, খাঁটি ইমানদার যদি হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জিনিসের গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কয়টা জিনিসের গ্যারান্টি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জিনিসের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো, আমার গোলামি করো, আমি রব্বুল আলামিন দুইটি জিনিসের গ্যারান্টি আমি রব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে সম্বোধন করে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশরা, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘরের? এই ঘরের মালিক কে? খানায় কাবা, কাবার মালিক কে? আল্লাহ পাক বলেন, কাবা ঘরের মালিক যিনি, আল্লাহর ঘরের মালিক যিনি, সেই ঘরের মালিকের ইবাদত করো। সেই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে কি হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিসের গ্যারান্টি দিয়েছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমার ইবাদত করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিব, আর বিপদের সময় তোমাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। যদি আমার ইবাদত করো, যখন ক্ষুধা লাগবে আমি খেতে দিব, আমি এবং তোমাদের ভয় এবং ভীতির সময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যদি হন, আল্লাহর ইবাদত যদি করে বান্দা, আল্লাহ পাক বলেন তোমার রিজিকের ক্ষুধা যখন লাগবে, রিজিকের মালিক আমি তোমার রিজিকের অভাব পূরণ করে দিব, এবং ভয় ভীতির সময় তোমাকে আমি নিরাপত্তা দান করবো। ইয়ার মুখের যুদ্ধে মুসলমান কারে কয়? মুসলমান কারা? তারা ছিল খাঁটি মুসলমান। জনাব পানি পিপাসায় একজন মুসলমান বলছে, পানি পানি পানি, পানি দাও পানি দাও পানি দাও পানি পানি বলে যখন চিৎকার করছে একজন সাহাবী, হাতের মধ্যে পানি দিলেন, পানি পান করবেন। যখন পানি পান করবেন, পানি পানি বলতেছে, দৌড়াইয়া গেলেন, গিয়ে দেখেন ওই লোকটা মুখে পানি দিবেন, তখন পিছন থেকে আরেকজনে বলতেছে, পানি পানি দাও পানি দাও। যে পানি পানি বলে আগে চিৎকার করলো, সে বলছে আমার যে পিপাসার্থ বেশি, তার কাছে নিয়ে যাও। তার কাছে যখন নিয়ে গেল, তখন পিছন থেকে আরেকজন চিৎকার মারলো, পানি 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 দাও। তখন সে বলল আমার চেয়ে পিপাসার্থ বেশি ওই ব্যক্তি, তার কাছে পানি নিয়ে যাও। তখন তার কাছে যখন পানি নিয়ে গেলেন, পানি নেওয়ার সাথে সাথে গিয়ে দেখেন ওই লোকটা মারা গেছে। আবার ফিরার পথে যখন দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, সেও মারা গেছে, পানির পিপাসায় মারা গেছে, শাহাদাত বরণ করেছেন। প্রথম ব্যক্তির কাছে এসে দেখলেন সেও ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে পানি পানি করতে করতে। ভাইজান আমার সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো এক মুসলমান আর এক মুসলমানের সাহায্য কেমনি ভাবে দিয়েছিল। পানি পিপাসায় কাতর, পানি খাবে, আর এক ভাই পানি যখন বললো পানি না খেয়ে তার কাছে পাঠিয়ে দিল। এমনি ভাবে কেউ আর পানি খেতে পারলো না, পানি পিপাসায় সকলেই শাহাদাত বরণ করলো। মুসলমান বলার উদ্দেশ্য হলো একজনের সাহায্যে আর একজন এগিয়ে আসতে হবে, এইভাবে এটা হলো মুসলমানিত্ব। সুবহানাল্লাহ। নিজে ভালো ভালো খেলাম, ভালো ভালো পোশাক পরলাম, প্রতিবেশী না খেয়ে রইলো, আজকে বন্যায় প্লাবিত, যারা না খেয়ে আছে, আজকে যাদের বাড়ি ঘর ধসে গেছে, বন্যায় সবকিছু ধ্বংস হয়ে গেছে, মুসলমান তাদের সাহায্যে যদি এগিয়ে না যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর উম্মত দাবি করতে পারবে না। আল্লাহর নবীর উম্মত দাবি করতে পারবে না। তোমাকে দিছে মালিক, যে আমার অনেক টাকা অনেক পয়সা, আমার বাজারঘাট আমি গাড়ে বাজার করে খাই না, আল্লাহ তোমাকে দিয়েছেন নিজে শুধু খাওয়ার জন্য নয়, তোমার প্রতিবেশীকে কে না খেয়ে আছে খবর নাও, 40 বাড়ি খবর নিয়ে খাও, তাহলে নবীর উম্মত। এখন 40 বাড়ি খবর নিব, নিজের দরজা লাগায়। মুসলমান ঈমান যদি মজবুত হয় আল্লাহ সাহায্য করবেন, ঈমান যদি দুর্বল হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন না, আল্লাহর গজব আসবে। ঠিক না নাকি? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। নূহ আলাইহিস সালাম যুগে যে কথা বলছেন, এখন তো কয়েক জেলায় বন্যা। নূহ আলাইহিস সালামের যুগে যখন এমন বন্যা, নূহ আলাইহিস সালামের কওম যখন নূহ আলাইহিস সালামের কথা শুনে না, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করলেন। আরে নবীরা দোয়া করলে সাথে সাথে করলেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বলেন, না তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন যে কওম নবীর কথা শুনে না, নবীদেরকে নির্যাতন করে, এইভাবে জুলুম নির্যাতন করতে পারে, নবীকে আঘাত করতে পারে, তারা হেদায়েতের যোগ্য নয়, তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, বললেন হে নূহ কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতে লাগলেন। তখন মানুষ ঠাট্টা মস্কারি, কারণ ওই যুগে তখন ওই কবে কোনো পানি হতো না, বৃষ্টি হতো না,
তারা পানি বন্যা কি জিনিস দেখতো না। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাচ্ছেন, তারা ঠাট্টা মস্কারি করতেছে, ঘটনা কি? নূহ কিস্তি বানাই কেন? নূহ আলাইহিস সালাম বলবেন, বুঝবে কিস্তি আমি কেন বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশে কিস্তি বানানো হয়ে গেল। অনেক লম্বা ঘটনা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বৃষ্টি দিলেন, মুষলধারে আকাশ থেকে বৃষ্টি হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বললেন, পাঠে যাও। জমিনের নিচ থেকে পানি এইভাবে বের হতে লাগলো। এমন প্লাবন হলো, এমন বিশ্বব্যাপী বন্যা হলো, একটি পাহাড়ও জীবিত, পাহাড়ও শুকনা ছিল না, পাহাড়ের উপর দিয়ে পানি গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেই ঈমান আনছিল না, বলছিল, ইয়া বুনাইয়া ইরকাম মা'না, হে আমার পুত্র তুমি নৌকায় উঠো, মহাপ্লাবন আসতেছে। তখন সে কি বলে, সে কাপড় ছিল যে আমি পাহাড়ের উঁচাই গা বসে থাকবো, আমাকে বন্যার পানি পাবে না। যে আল্লাহ পাকের গজব থেকে আজকে কেউ বাঁচতে পারবে না যারা নূহ আলাইহিস সালামের কথা না শুনে। আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বব্যাপী মহাপ্লাবন দিলেন। তখন 40 দিন পর্যন্ত সেই প্লাবন পাহাড় পর্যন্ত ধসে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, আকাশকে হুকুম করলেন। সূরা হুদ আল্লাহ পাক রব্বুল আলামিন 74 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, আকাশকে হুকুম করলেন, হে আকাশ, আল্লাহ পাক বৃষ্টি থেমে গেল। মাটিকে হুকুম করলেন, এই মাটি আস্তে আস্তে তুমি পানিটাকে চুষে খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। বিশ্বব্যাপী বন্যার পানি, পাহাড়ের উপর যে পানি গেছে, সেই পানি আল্লাহর হুকুমে জমিনের নিচে চলে গেছে। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন, যেসব জেলাগুলি বন্যায় হয়েছে, আল্লাহর হুকুমে সেই পানি জমিনের নিচে যাইতে বেশি সময় লাগবে না, ঠিক না বেঠিক? তার আগে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান মজবুত লাগবে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক রব্বুল বলেন, ওয়াল খাউফি ওয়াল জু, তোমাকে ভয় দিতে মাধ্যমে পরীক্ষা করব, এবং খোদা দিয়া পরীক্ষা করব। এই যে তারা পরীক্ষা দিচ্ছে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, তোমাকে আমি জানের মাধ্যমে পরীক্ষা দেব, অসুখ বিসুখের মাধ্যমে। একটি মানুষের জ্বর আছে, একটা মানুষের ক্যান্সার হয়েছে, একটা মানুষের প্রচন্ড মাথা ব্যথা, অথবা ডায়রিয়া হোক, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, তার জন্য সেটা পরীক্ষা মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা দিচ্ছেন, এটা আমার জন্য পরীক্ষা, ঠিক না বেঠিক? মনে করতে হবে পরীক্ষা। বন্যার পানি ফসল নিয়ে গেছি, আনফুসি আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ফসল ধ্বংস হয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য একটা পরীক্ষা, ঠিক না বেঠিক? তো পরীক্ষা দিতে হবে মুসলমান। পরীক্ষা না দিয়া কেউ, আল্লাহর পরীক্ষা যে ব্যক্তি পাস করবে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষায় যে ফেল করবে তাহার জন্য জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, কত টাকা উঠেছে? আলহামদুলিল্লাহ। বন্যা প্লাবিত সারা দেশ থেকে আপনার ত্রাণ সামগ্রী, খাদ্য নিয়ে যাচ্ছে। তো আমরা গ্রামের যে ছোট ছোট ছেলেরা কিছু টাকা উঠাইছে, প্রায় 70,000 টাকার মতো উঠেছে। তারা বলছিল যে হুজুর, একটা ফাউন্ডেশন কি জানি, ওই যে আহমদুল্লাহ সাহেব, আহলে সুন্নাহ, আস-সুন্নাহ। তো হুজুর, টাকা যদি বেশি না উঠে তো ওখানে আমরা টাকাটা জমা দিব। তো টাকা যখন পরিমাণে কিছু বেশি উঠেছে, আর আরেকটা গ্রুপের সাথে সংযোগ করে মাল কিনে নিজের হাতে হাতে মাল পৌঁছায় গিয়ে দেবে তারা। কন্যা সুবহানাল্লাহ। এটা এখন আমরা অনেকে দান করেছি বা অনেকেই করি নাই। আজকে আপনাদের কাছে আমি হাত পাচ্ছি, বন্যা প্লাবিত সেই মানুষদের, অসহায় নারী, অসহায় শিশু, আজকে যারা না খেয়ে আছে, আজকে ভালো বিছানায় ঘুমাই, তাদের কিচ্ছু নাই,
ভালো খাবার খাই, তাদের সামনে খানা নাই, তাদের সুন্দর আলিশান বাসার মধ্যে ঘুমাবো, তাদের বাসাও নিয়ে গেছে। তাদের সাহায্যে যদি আমরা এগিয়ে না যাই, তাদেরকে কিছু মালতিকেও খরচ করতে না পারি, তাদের জন্য কিয়ামতের ময়দানে কি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الذين ينفقون في السراء والضراء। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো, এক নম্বর বৈশিষ্ট্য হলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। সচ্ছল অবস্থায় বেশি দান করে, অসচ্ছল অবস্থায় কম দান করে। আজকে কে সচ্ছল কে অসচ্ছল আপনারা নিজেরাই আমরা বুঝি ইনশাআল্লাহ। যুবক যারা তোমরা দুজন দাঁড়াও, যারা পিছনে দুজন দাঁড়াও। বন্যা প্লাবিত মানুষের তো ছেলেরা 70,000 টাকা উঠাইছে, তো ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা যদি এভাবে হয়ে যায়, তারা বিভিন্ন খাবার, তেল, চাউল এগুলি কিনে নিয়ে নিজের হাতে নিয়ে ইনশাআল্লাহ পৌঁছায় দিবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, খুতবা টাইমে আচ্ছা লোক আরো আসুন ইনশাআল্লাহ। আপনারা একটু দান করবেন। আজকের দানটা একটা কথা জানবেন, আগামীকাল আমার মৃত্যু হয়ে যেতে পারে, বিকালেও আমি মারা যেতে পারি। আমার সামনে আজকে শুক্রবার আমাদের গ্রামের যে একজন মুরব্বী ছিল ওহাবাদী ভাই, আজকে দুনিয়াতে নেই। উনি কি জানতেন? 1 মিনিট আগেও জানতেন না উনি মারা যাবে। তো হঠাৎ মানুষ মরণশীল। আজকের জান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা প্রযুক্তি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, ছবি উঠে যাবে, কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা দান করবেন তো? বন্যা প্লাবিত মানুষদের দান করবেন তো ইনশাআল্লাহ? পরে ওটাই বা আচ্ছা, নামাজের পরে ইনশাআল্লাহ আপনারা বসবেন, তাদের জন্য কিছু দান করবেন। দান করেছেন, আরো দিবেন। তারা ইনশাআল্লাহ ওই খাদ্য, তেল, লবণ যা লাগে এগুলি, চাউল এগুলি কিনে প্যাকেট করে ইনশাআল্লাহ পাকে ভর্তি করে জায়গা মতো পৌঁছায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত দিবেন, বহু গুণে বাড়াইয়া দিবেন, এটা কোন শেষ নাই। সুবহানাল্লাহ। আমরা যদি তাদের সাহায্যে এগিয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, আমাদের সাহায্যে আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা ছিল পরীক্ষা। আল্লাহ পাক জানেন অসুখ বিসুখের মধ্যে পরীক্ষা করবেন। মাল নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, এটা আমার জন্য পরীক্ষা। আর সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে, পরীক্ষার মধ্যে অটল থেকে যারা ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কথার উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন।